আমি নন্দদুলাল মণ্ডল ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে বিহারের যে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং আগামীতে হবে তার যে পুরো প্রক্রিয়াটা কীরকম সেইটা জানবো, অর্থাৎ পুরো সিলেকশন প্রসেসটা কি। তার আগে বলে নিই, ইতিহাসের পাতায় আপনি চ্যানেলটির মধ্যে গেলে বিহার স্টেট বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেইখানে ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। এটা বিহার স্টেটের ওপর সেকেন্ড ক্লাস। প্রথমে আমি একটা বেসিক আইডিয়া দিয়েছি বিহার স্টেট সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব যে এই পুরো সিলেকশন প্রসেসটা কি, কিভাবে একজন শিক্ষক নিয়োগ হয় বিহারে। কারণ আলটিমেট লক্ষ্য তো আমাদের সেখানে সিলেকশন পাওয়া। তো সিলেকশন পেতে গেলে কটি ধাপ রয়েছে, কি ধরনের এক্সাম হয় এবং কিভাবে একজন শিক্ষক হয়ে উঠবেন বিহারের, তো সেইটা একদম সিলেকশন প্রসেসটা আমি একটু বলবো, কারণ এটা সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকা উচিত যে কতগুলো পরীক্ষা আপনাদের দিতে হবে এবং কি কি ধাপ রয়েছে। প্রথমত স্টেট সম্পর্কে এর আগেই বলেছি কি, এটাতে পাশ করার পর আপনি একটা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, এই টেটটা পাশ করার পর সার্টিফিকেট পাবেন। তো এইখান থেকে ইউ বিকাম এ টিচার, এই যে পুরো জার্নিটা, এই সিলেকশন প্রসেসটা কি, সেইটা খুব সংক্ষেপে আমরা এইখানে আলোচনা করব। তো স্টেট থেকে টু টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এই পুরো প্রসেসটার মধ্যে কয়টি পরীক্ষা রয়েছে, কি কি ধাপ রয়েছে। ঠিক আছে, বোঝা গেল। এইবার আসি, এইটাতে স্টেটে আপনি পাশ করলেন, পাশ করার পর আপনি একটা সার্টিফিকেট পেলেন। তার বেসিসে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে 3.0 এই এক্সামটা হবে 2024-এ, সেটাই অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সেই এক্সামটা মোটামুটি আগস্টের দিকে হবে। অলরেডি ক্যালেন্ডার ডিক্লেয়ারেশন দিয়ে দিয়েছে তারা, ডেটটা। ঠিক আছে, তো তাহলে বোঝা গেল এইটা পাশ করার পর আপনাকে আরও একটা পরীক্ষা দিতে হবে। সেইটা হচ্ছে নেবে কে, বিপিএসসি পরীক্ষা বলে 3.0। এবং এই পরীক্ষার যে প্যাটার্নটা কিরকম, এটা এখানেও কি এমসিকিউ বেস? অবশ্যই হ্যাঁ, এমসিকিউ বেস। এখানেও কিন্তু 150 মার্কের এক্সাম হবে। স্টেটটাও 150 মার্কের দিয়েছেন, বিপিএসসির এক্সামটাও কিন্তু সেম 150 মার্কেরই হবে এবং 150টা কোশ্চেন থাকবে এমসিকিউ বেস। এইবার এই 150টা কোশ্চেনের মধ্যে কি কি থাকবে, কি এক্সাম দিতে হবে। আগে তো আমরা দিয়েছি সাবজেক্ট 100 আর টিচিং অ্যাপটিটিউড 30 আর জেনারেল স্টাডি থেকে 20। এইবার এই যে বিপিএসসির পরীক্ষা, সেটা হচ্ছে 3টে ধাপ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে পার্ট পরীক্ষার। এই 3টে পার্ট মিলিয়ে কিন্তু টোটাল 150 মার্কের পরীক্ষা। প্রথম পার্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। এবার ল্যাঙ্গুয়েজে কি কি থাকবে, ইবি, ইংলিশ কম্পালসারি। এবং এইখানে একটা সুবিধার বিষয়, বাংলা হিসাবেও কিন্তু আপনি চুজ করতে পারবেন। বিহারের সাধারণত সবাই হিন্দি চুজ করবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, আমরাও কিন্তু এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা চুজ করি, তারা হিন্দি চুজ করবে। কিন্তু এখানে কিন্তু বাংলারও অপশন রয়েছে, অর্থাৎ আপনি দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। একটা হচ্ছে ইংলিশ, যেটা কম্পালসারি সবাইকে চুজ করতে হবে, এবং হিন্দি, বেঙ্গলি, উর্দু, এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। তাহলে বাংলার অপশন থাকলে অবশ্যই বাংলা চুজ করবেন, আর যারা হিন্দি ভালো পারে হিন্দি চুজ করবেন, কোনো অসুবিধে নেই। তাহলে এই ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে কত, 30। 150-র মধ্যে কত থাকবে, 30। আর এই 30-এর মধ্যে 9 কিন্তু এখানে পেতেই হবে, অর্থাৎ 30% আপনাকে পেতে হবে। এটা কিন্তু কোয়ালিফাইং নেচার। এই 9 যদি আপনি না পান, বাকি এই খাতাটুকু কিন্তু আর আপনার মূল্যায়ন করা হবে না। বোঝা গেল, এইটাতে আপনাকে পাস করতেই হবে, অর্থাৎ 30-এর মধ্যে 9 পেতেই হবে ল্যাঙ্গুয়েজ পেপারে। বোঝা গেল। কিন্তু এইটা র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এইটা সাধারণত ধরা হবে না। এর লাস্ট পরীক্ষায় কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে বাদ দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? এইবার এইটা যখনই আপনি কোয়ালিফাই করে গেলেন, 9-এর বেশি নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে জিএস, জেনারেল স্টাডি। সেখান থেকে কত থাকবে, 40। তাহলে ল্যাঙ্গুয়েজ থেকে 30, জেনারেল স্টাডি থেকে 40। এবার এই জেনারেল স্টাডির মধ্যে কি থাকছে, জেনারেল সায়েন্স, অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যেরকম ক্লাস 10 অব্দি, 8, 9, 10-এর পড়েন সেগুলোই। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু থাকতে পারে। ম্যাথ থাকবে মাধ্যমিক লেভেলের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স বলে।
সেই সঙ্গে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, এনভায়রনমেন্টাল স্টাডি থাকবে, রিজনিং থাকবে। তাহলে সমস্ত কিছু মিক্সড করে কিন্তু এই 40 মার্ক থাকবে। ইতিহাস, ভূগোল, পলিটি, পরিবেশবিদ্যা, সায়েন্স এবং জিকে, জিআই, এই ম্যাথ মিলে কিন্তু আপনার এই 40, এইটা কিন্তু আপনার স্কোর করার ক্ষেত্রে যোগ হবে। এবং থার্ড পার্ট যেটা হচ্ছে সাবজেক্ট, সেটা কত মার্কের থাকবে? 80 মার্কের। এইটা 80 মার্কের আপনার টোটাল সাবজেক্ট থেকে থাকবে। আপনি যদি বাংলার জন্য দেন তাহলে বাংলা থেকে থাকবে 80, হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করলে 80 শুধু হিস্ট্রি থেকে থাকবে, এবং সোশ্যাল সায়েন্সের জন্য করলে তাহলে এই 80। তাহলে বোঝা গেল এই 40 এবং এই 80 মিলে 120-র মধ্যে আপনার যত স্কোর হবে তত কিন্তু আপনি এগিয়ে থাকবেন। বোঝা গেল? লাস্ট জেনারেলে এই যে 2.0 এক্সাম, মানে এই ডিসেম্বরে যেটা নিয়োগ হলো এই কয়েকদিন আগে, 24 থেকে 28-এর মধ্যে যে নিয়োগটা হলো সেইটাকে বলছে বিপিএসসি 2.0। এইবার এতে কাট আপ মোটামুটি জেনারেলদের বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন গিয়েছে, 80 to 85, কোনোটায় 75ও গিয়েছে, যেটা জেনারেলদের জন্য। এবং যারা বিহারের বাসিন্দা তাদের যেহেতু রিজার্ভেশন পায়, সেহেতু তারা 42-43তেও কিন্তু বিভিন্ন সাবজেক্টে চাকরি পেয়েছে। তাহলে 120-র মধ্যে আপনার মোটামুটি কাট আপ এইরকম, যে একটা ব্রিফ আইডিয়া দিলাম, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এইবার আসি যে এই বিপিএসসি টুর ভ্যাকান্সি কিরকম ছিল আগের নিয়োগে, বা নেক্সট ভ্যাকান্সি কত থাকতে পারে, কারণ সেটা সম্পর্কেও আইডিয়া থাকা উচিত। এই যে 2.2 নিয়োগ হলো ডিসেম্বরে, এটাতে আপার প্রাইমারিতে এইখানে কিন্তু 31,000-এর মতন ভ্যাকান্সি ছিল, 31,938। 9-10-এ ভ্যাকান্সি ছিল 18,877টা, বুঝা গেল, মোটামুটি 19,000-এর মতন। এবং 11-12-এও কিন্তু 18,500, অর্থাৎ 18,577 কিন্তু এইখানে ভ্যাকান্সি ছিল। এইবার তাহলে টোটাল এটা যদি করেন 70K-র মতন দাঁড়াচ্ছে। কিছু স্পেশাল বিএড যারা করে তাদের জন্য আলাদা করে সিট ছিল, তো সব মিলিয়ে কিন্তু এই 70,000-এর মতন স্কোর মানে নিয়োগ হয়েছে। আর বিপিএসসি 1.0-তে কিছু নিয়োগ হয়েছে, সব মিলে নিয়োগ হয়েছে কিন্তু 1 লক্ষ ভ্যাকান্সি করেছিল 1,22,000, 1,22,000। আর বিহার সরকার ঘোষণা করেছিল 1,80,000 শিক্ষক নেবে। এবং বলে রাখি, এই 1,22,000-এর মধ্যে যে 70,000 নিয়োগ হয়েছে, সেখানে অনেক সিট ভ্যাকান্সি থেকে গিয়েছিল। সাপ্লিমেন্টারি রেজাল্ট কিন্তু আজকে ঘোষণা করেছে যে সাপ্লিমেন্টারি রেজাল্ট, অর্থাৎ যেগুলো ভ্যাকান্ট থেকে গেছে সেগুলোর জন্য পরবর্তী, তার মানে এই কাট আপটা কিন্তু আরো নামবে। বুঝে গেল? তাহলে আমরা ধরে নিচ্ছি 1,20,000-এর মতো নিয়োগ হয়ে গেছে। ঘোষণা করেছিল 1,80,000 শিক্ষক নেবে, তাহলে পড়ে থাকছে কত? 50 থেকে 60,000 সিট কিন্তু আরো পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে নেক্সট বিপিএসসিতে 3.0-তে মোটামুটি ভ্যাকান্সি 50 থেকে 60,000 এরকম একটা ভ্যাকান্সি আমরা আশা করতে পারি। পুরো সিলেকশন প্রসেসটা বোঝাতে পারলাম আশা করি। স্টেট দেবেন, পাশ করবেন, তারপরে বিপিএসসির যে 3.0-র পরীক্ষা হবে সেইটাতে বিপিএসসির পরীক্ষা দেবেন, সেটা 150 মার্কের পরীক্ষা, যেটা ল্যাঙ্গুয়েজ পেপার, সেটাতে আপনাকে পাশ করতে হবে, 30-এর মধ্যে 9 পেতে হবে, অর্থাৎ 30%। সেই সঙ্গে জিএস থেকে থাকবে 40, যেটা সায়েন্স, জিকে, জিআই, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এনভায়রনমেন্টাল সায়েন্স সমস্ত কিছু থাকবে, এবং আপনার নিজস্ব সাবজেক্ট থেকে থাকবে 80 মার্ক। ক্লিয়ার? তো এই জিনিসটা মাথায় রেখে এইবার আপনি স্টেটের প্রস্তুতিটা নেবেন, কারণ স্টেটে আপনাকে কত 50% পেতে হবে, মানে 75-150 মার্কের মধ্যে। কিন্তু এখানে 150 পেলে কিন্তু আপনি চাকরি পাবেন না, মোটামুটি আপনি টার্গেট 90+ রাখবেন, তাহলে ওই 85-86 গিয়ে দাঁড়াবে। এবং ভ্যাকান্সি বলে দিলাম কতটা থাকতে পারে। এবং এই বিপিএসসির যে এক্সামটা বলে দিয়েছে 24শে আগস্ট এক্সাম হবে, এবং 24শে সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট দেবে 2024-এর। তাহলে আগস্টে পরীক্ষা হবে, 1 মাসের মধ্যে রেজাল্ট দেবে এই বিপিএসসির। তারপরে কোনো কিন্তু ভাইবা নেই। অনেকে যে সমস্যাটা হয় ভাষা নিয়ে, এখানে কিন্তু কোনো ভাইবা নেই,
লিখিত পরীক্ষায় যা স্কোর করবেন তার উপর ভিত্তি করে আপনার কিন্তু সিলেকশন হবে। বোঝা গেল? তো সমস্ত একটা আইডিয়া আমি আশা করি দিতে পারলাম। এইটা যদি মাথার মধ্যে থাকে তাহলে আপনার টার্গেটটা কিন্তু ঠিকঠাক থাকবে, যে আমাকে কি পরীক্ষা দিতে হবে, কত পেতে হবে, ভ্যাকান্সি কত হতে পারে। তো এই সব কিছুর বেসিসে আপনি প্রিপারেশনটা নেবেন। এবার নেক্সট ক্লাসে আমরা এক্সাম যে স্টেটের যে এক্সাম প্যাটার্ন এবং তারপরে সিলেবাস এবং তারপরে কন্টেন্ট নিয়ে আলোচনা করব, যে কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে এবং বিগত বছরে কি কি কোশ্চেন এসছে। ঠিক আছে, এরপরেও যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।